শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মহামারী করোনার এই দুর্যোগকালে তোমরা হয়তো ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছো। তোমাদের এই সময়টাকে কাজে লাগানোর জন্য রফিকুল ইসলাম মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে চতুর্থ অধ্যায় থেকে এইচটিএমএল অংশের এইচটিএমএল ভাষায় কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায় সেটা দেখাবো। তোমরা আমার সাথে থাকো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। প্রথমেই এইচটিএমএল ভাষায় ওয়েব পেজ তৈরির কাঠামো। এইচটিএমএল ভাষায় ওয়েব পেজ তৈরির কাঠামো বা নিয়মটা হচ্ছে, প্রথমে এইচটিএমএল, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। মানে এইচটিএমএল অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে সকল এলিমেন্টগুলো থাকে এগুলোকেই বলা হয় এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল এ যখন আমি কোনো ওয়েব পেজ তৈরি করব, প্রথমেই এইচটিএমএল লিখতে হয়, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। তারপরে লিখতে হয় হেড, হেডের ভিতরে থাকে টাইটেল, এখানে শিরোনাম দিতে হয়, শিরোনামে লেখা যায় মাই ওয়েব পেজ স্ল্যাশ টাইটেল। এই চিহ্নটাকে বলা হয় স্ল্যাশ, চিহ্নটাকে বলা হয় স্ল্যাশ। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগের জন্য, এটা থাকলেই বুঝতে হবে আমাদের এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তারপরে স্ল্যাশ হেড, তারপর লিখতে হয় বডি, বডির ভিতরে বিস্তারিত লিখতে হবে। আমি যেটাই তৈরি করব, প্যারাগ্রাফ তৈরি করলে প্যারাগ্রাফের বিস্তারিত, লিঙ্ক তৈরি করলে লিঙ্ক, যা লিখবো সেটার বিস্তারিত লিখতে হয় বডির ভিতরে। স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমি এইচটিএমএল ভাষায় যখন কোনো ওয়েব পেজ তৈরি করব তখন এটাই হচ্ছে মেন কাঠামো, এর ভিতরে বিস্তারিত লিখতে হবে। এখন আমি যদি প্যারাগ্রাফ তৈরি করতে যাই, তাহলে কি করতে হবে? প্যারাগ্রাফ তৈরির উদাহরণ, যদি এরকম থাকে, আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 11, যদি এরকম থাকে, বক্সের ভিতরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমার আউটপুট, প্রশ্নের মধ্যে এগুলোই থাকবে। আমার দেখে বুঝতে হবে এটা কি প্যারাগ্রাফ স্টাইলে আছে নাকি অন্য কিছু। তাহলে প্রথমে এইচটিএমএল, তারপরে লিখবো হেড, টাইটেলে লিখবো মাই ওয়েব পেজ, লেখা যায় মাই ফার্স্ট প্রোগ্রাম, মাই নিউ প্রোগ্রাম, মাই নিউ ওয়েব পেজ, যার যেটা এটা লেখা যায়, অথবা এখানে প্যারাগ্রাফ লেখা যায়। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে কিছু ট্যাগের সংক্ষিপ্ত রূপ আছে। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, তারপর ইউ হচ্ছে আন্ডারলাইন, বি মানে হচ্ছে বোল্ড, বোল্ড মানে হচ্ছে কোনো লেখাকে গাঢ় এবং মোটা কালার দেখানোর জন্য ব্যবহৃত হয়। আই মানে হচ্ছে ইটালিক, মানে কোনো লেখাকে বাঁকা করার জন্য ব্যবহার করা হয় ইটালিক। তো এখানে আমি যদি প্যারাগ্রাফ তৈরি করি তাহলে প্রথমে লিখতে হবে পি, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, লিখব আই এম এ স্টুডেন্ট। তারপরে যেহেতু এখানে দুইটা লাইন ব্রেক ব্যবহার করব, এর মানে হচ্ছে নিচের লাইনে আসার জন্য।
আই এম এ স্টুডেন্ট, তারপরে আছে আই রিড ইন ক্লাস 11। এখানে লিখবো ব্রেকের পরে আই রিড ইন ক্লাস 11, পি শেষ, এখানে পি ক্লোজ করতে হবে। তারপরে স্ল্যাশ বডি স্ল্যাশ HTML। এটা হচ্ছে প্যারাগ্রাফ তৈরির নিয়ম। তো এটাকে অনেকেই লিখতে পারি এভাবে, পি এখানে শুরু করে তারপর পি এখানে শেষ, আবার পি দিয়ে শুরু করে পি দিয়ে শেষ। বিকল্প নিয়মটা আমি দেখাচ্ছি। এখানে ব্রেকের ব্যবহার না করেও লেখা যায় এভাবে, ওপেনিং পি তারপরে ক্লোজিং পি, তারপরে আবার ওপেনিং পি ক্লোজিং পি। এর মানে হচ্ছে বারবার পি দিয়ে শুরু করতে হবে প্রতিটা লাইনের শুরুতে এবং প্রতিটা লাইনের শেষে পি দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে প্যারাগ্রাফ তৈরির মেইন নিয়ম। তো দুইভাবে তোমাদের যেটা কমফোর্টেবল মনে হবে সেটাই তোমরা ইউজ করতে পারো। এখন HTML ভাষায় কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় সেটা দেখাবো। এটাকে হাইপার লিঙ্ক অথবা লিঙ্ক তৈরির নিয়ম। আমি যদি এখানে বক্সের ভিতরে যদি লিখি ফেসবুক, ফেসবুক দিয়ে কিভাবে লিঙ্ক তৈরি করা যায়। প্রথমেই HTML, তারপরে হেড, হেডের ভিতরে দিব টাইটেল, এখানে লিখতে পারি মাই ওয়েব পেজ, তারপরে স্ল্যাশ টাইটেল স্ল্যাশ হেড, তারপরে বডি। লিঙ্ক তৈরি করতে হলে প্রথমে আমার প্রয়োজন অ্যাঙ্কর ট্যাগ, মানে হচ্ছে এ, তারপর HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স, তারপরে লিখব HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ডাবল স্ল্যাশ, তারপর www.facebook.com, কম মানে হচ্ছে কমার্শিয়াল, তারপরে স্ল্যাশ, সরি এখানে আবার আমি যে নামে লিঙ্ক তৈরি করব সেটা ইউজ করতে হবে, ফেসবুক, তারপর স্ল্যাশ এ স্ল্যাশ বডি স্ল্যাশ HTML। এখানে আমাকে বলা হয়নি যে এটা দিয়ে লিঙ্ক তৈরি করব, দেখে বুঝতে হবে। কোনো কোনো সময় দেখা যায় কি এখানে facebook.com, তারপর .html, .net এরকম অনেকগুলো চ্যানেল আছে, অপেরা মিনি, google.com, yahoo.com, এগুলা হচ্ছে লিঙ্ক, গুগল ক্রোম। এখন লিঙ্ক তৈরির ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যেই নামটা দেওয়া থাকবে লিঙ্কের জন্য এখানে শুধু নামটা চেঞ্জ করলেই হবে। যেই নামে লিঙ্ক তৈরি করতে বলা হয় না কেন সবগুলোই ঠিক থাকবে, শুধুমাত্র আমার নামটা চেঞ্জ করলেই হবে। এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স, HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ফেসবুক যে নামে লিঙ্ক তৈরি করব এটাকে লিখতে হবে, তারপর শেষ এ ক্লোজ করতে হবে। আর লিঙ্কের মেইন ট্যাগই হচ্ছে এ, মানে অ্যাঙ্কর ট্যাগ, এটা থাকলেই বুঝতে হবে যে আমাদের এটা লিঙ্ক। এখন HTML ভাষায় কিভাবে ছবি যুক্ত করা যায় এটা দেখাবো।
ইমেজ বা ছবি যুক্ত করার নিয়ম, আমি যদি এরকম করি কলেজ ডট পিএনজি, কিছু কিছু ট্যাগ আছে দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে লিঙ্ক আর এগুলো হচ্ছে ছবি। আমি একটু পরে বলবো কোনগুলা ট্যাগ, কোনগুলা ছবি, কোনগুলা লিঙ্ক। আমি যদি এটাতে ছবি যুক্ত করতে যাই তাহলে কি করতে হবে, সবগুলো ঠিক থাকবে। বডির ভিতরে শুধু লিখবো আমি আইএমজি মানে হচ্ছে ইমেজ, এসআরসি মানে হচ্ছে সোর্স, যে নামে ছবি যুক্ত করব কলেজ ডট পিএনজি ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এখানে ছবির কোনো সাইজ দেওয়া হয়নি। আমি যদি এটা কম্পিউটারে পোস্ট করি তাহলে দেখা যাবে কি, যদি আমি সেন্ড করি তাহলে হবে এখানে অনির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট সাইজ ছাড়াই ছবিটা দেখাবে আমাকে। এই জন্য আমি যেহেতু দেওয়া নাই, আমি আমার ইচ্ছা মতো একটা ছবির সাইজ দিয়ে দিব। দৈর্ঘ্য প্রস্থ যদি ধরি 200, হাইট ধরি 100। এখানে আমার ইচ্ছা মতো আমি একটা সাইজ দিয়ে দিছি, এই সাইজ অনুসারে ছবিটি দেখাবে। তো স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল, এইচটিএমএল এ যদি আমি কোনো প্যারাগ্রাফ লিঙ্ক তৈরি করি অথবা ছবি যুক্ত করি, কাঠামোটা ঠিক সেম। আবার এখানে আরেকটা কাজ করা যায়, এইচটিএমএল এর পরে সরাসরি বডিও লেখা যায়। এইচটিএমএল হেড টাইটেল না দিলেও হয়, কিন্তু তোমরা যদি সময় থাকে তাহলে দিয়ে দিতে পারো, এটা না দিলেও প্রবলেম হবে না। তো এক একভাবে লেখা যায়, এইচটিএমএল ভাষার প্রোগ্রাম অনেকে অনেকভাবে লিখতে পারে। তো আমি যেটা দেখাচ্ছি এটা তোমরা ফলো করতে পারো, আশা করি সহজ লাগবে তোমাদের কাছে। এইচটিএমএল তারপর সরাসরি বডি, তারপর ইমেজ স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল, এটাতেও লিখতে পারো তোমরা। তো এখানে লিঙ্ক এবং ছবি চেনার উপায়গুলো দেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় প্রশ্নে যদি থাকে যে এটা দিয়ে এইচটিএমএল ভাষায় একটি ওয়েব পেজ তৈরি করো অথবা প্রোগ্রাম তৈরি করো, এইচটিএমএল ভাষায় আউটপুট কি হবে, এইচটিএমএল ভাষায় এর প্রোগ্রাম কি রকম হবে, এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। তো সেই জন্য এটা মনে রাখা জরুরি। নোট, ছবি চেনার উপায়। পিএনজি, জেপিজি, জিআইএফ, জেপিইজি, বিএমপি, এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা ছবি তৈরি করতে হবে অথবা ছবি যুক্ত করতে হবে। এগুলা ছাড়া বাকি যা আছে সবগুলোই হচ্ছে লিঙ্ক। তো তোমরা প্রশ্নে যদি এরকম থাকে অনেক সময়, যে এরকম যদি থাকে google.com, এটিকে এইচটিএমএল ভাষায় প্রোগ্রাম তৈরি করো অথবা ওয়েব পেজ তৈরি করো, তাহলে আমি দেখি বুঝতে পারছি যে এটা হচ্ছে লিঙ্ক। অথবা এছাড়া ডট কম এর জায়গায় যদি এরকম থাকতো পিএনজি, জেপিজি, জিআইএফ, এগুলো যদি যে কোনো একটা থাকতো, এখানে যদি বলা নাও থাকে যে এটাকে ছবি যুক্ত করো অথবা লিঙ্ক তৈরি করো, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে লিঙ্ক আর এটা হচ্ছে কি ছবি যুক্ত করা। তো শিক্ষার্থীরা, আজকে আমি যেগুলো তোমাদেরকে আমি বোর্ডে দেখালাম সেগুলো তোমরা একটু ভালো করে দেখবা, আশা করি এগুলো সম্পর্কে সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসের জন্য আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। ঘরে থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসগুলো ভালো করে দেখো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।